আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁপে ছিল, পেঁপে থাকলে না ঘরে দেখবেন নষ্ট হয়ে যায়। ফ্রিজে ছিল তো চিন্তা করলাম যে কিছুটা ভাজি সেদিন করে খেয়ে ফেললাম। আর হচ্ছে তো কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে একবারে পেঁপেটাকে আমি কিন্তু কাঁচা পেঁপেটাই মানে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তো একটু সিদ্ধ করে ব্লেন্ড না করলে তো হয় না, পানি মানে একটু ফেলে দিয়ে চিপড়িয়ে নিয়েছি আর কি, চিপে চিপে তারপর তো আমরা যে দেখেন এই পেঁপেটাকে আমি করেছি কি একটু সয়াবিন তেল আর হচ্ছে একটু এলাচি দারুচিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, পরে আমি চিনি দেব। খুবই মজার আসলে, পেঁপে তো খুবই ভালো মানুষের, মানে সবার পেঁপে খাওয়া উচিত। পেট ঠান্ডা রাখা, গ্যাস্ট্রিকের সমস্যায় এগুলোতে খুবই মানে ভালো কাজ করে এবং রান্নায় তো লাগেই, তাই না? এই যে পেঁপেটা যখন এই যে আলগা হয়ে আসবে, মানে আমার চিনি দেওয়া কিন্তু হয়ে গেছে গা, চিনি দেওয়া হয়েছে, সেই চিনিটা কিন্তু আমার মানে স্কিপ হয়ে গেছে, গলে গেছে, দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেছে। আলগা হয়ে যখনই আসবে, মানে এই প্যান থেকে যখনই দেখেন আলাদা হয়ে আসবে, তখনই হলো আমাদের বুঝতে হবে যে হয়ে গেছে হালুয়াটা। আমি একটু হালুয়া বানিয়ে নিলাম, কারণ রান্না টান্না করতে গেলে অনেক সময় খেতে মন চায় এটা ওটা, রান্নার ফাঁকে ফাঁকে না আমি একটু হালুয়া বা আমি একটু ফল ফ্রুটস এগুলো খুব পছন্দ করি, বাদাম এগুলো দিতে খুবই পছন্দ করি। বাদাম ছিল, আমি অ্যালার্জির কারণে বাদাম খেতে পারছি না, তো খাবো ইনশাল্লাহ বাদামও। তো আমার হাতে তৈরি যে ঘিটা বাসায় তৈরি, সেটাই আমি দিয়ে দিলাম। আমি নিজে হাতে মানে ঘি তৈরি করে নেই, যদি সর থাকে আমি সর জমিয়ে জমিয়ে দুধের সরগুলো তারপরে আমি বানাই। একটু ঘিও দিয়ে দিলাম, কারণ যেহেতু নর্মাল, এর আগে আমি অনেকবার দুধ দিয়ে পেঁপের হালুয়া বানিয়েছি, একদম ঘন দুধ আর সর, শুধু এগুলো দিয়ে, এই শুধু ঘন দুধ আর সর এ দিয়ে আমি বানিয়েছি। এবার এটার মধ্যে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন কি মজার একটা হালুয়া হলো। উপর দিয়ে একটা কিশমিশ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম হাতে তৈরি, বাস মাঝে মাঝে খাওয়া যাবে আর কি।